এমন সময়ে লক্ষ্য করে দেখছি কি করা যায়। এবার যখন পাওনাদার ফুরায় নিয়ে এবার পাওনাদারদের থেকে জীবনের গুণাগুলো আমার আমল নামে ক্যাশ ইন হওয়া শুরু হয়ে গেছে। হতে 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 আমার আমলটা জরাজীর্ণ হয়ে গেছে। আমার আমল নামার কিচ্ছু নেই। আমার আমল নামা পাপের পাহাড় সমস্ত জড়ো হয়ে গেছে। আমার মালিক আল্লাহকে ফেরেশতা কেরাম ডাকতে বলল, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে এখন কি করব? আল্লাহ পাক জানায় দিচ্ছে, আমার যে বান্দা আমার বান্দার হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করে মেরে দিয়েছে, আমি ওর চেহারাটা একটা বারের জন্য দেখতে চাই না। লাথি মেরে জাহান্নামের মধ্যে পাঠায় দে। মানুষের হক মেরে খাওয়ার লোক বাংলাদেশে দু একটা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? শুধু তা নয়, বারবার হজ করে কাবার গিলাফ ধরে ধরে কান্দে, বারবার হজ করে এইদিকে গোষ্ঠী শুদ্ধা মানুষের হক মেরে খাইছে। সুদ, ঘুষ, লুণ্ঠন, অপরাধ, ধর্ষণ, খুন, এমনকি দেশের টাকা লুটপাট করে খাওয়া, যত খারাপ কুকাম আছে, খারাপ কুকর্ম আছে, খারাপ কুকাজ করছে, করার পরে কাবার গিলাফ ধরে ধরে কাঁদতেছে। আল্লাহ বলতো যে ফেরেশতাকে চিহ্নিত করে রাখ, মরে গেলে পরে কবরের মধ্যে সাইজ শুরু হবে। ভাইয়েরা দেখবেন, কোরআন যদি আপনি মেনে চলেন, কোরআন আপনাকে ইসলাম শিখিয়ে দেয়, কোরআন যদি মানেন, কখনো কোনোদিন অন্যায় কাজ আপনার দ্বারা সম্ভব হবে, কখনো কোনোদিন অন্যায় কাজ সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা অনেক আল্লাহর বান্দা আছে, নজর করে দেখবেন খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, গায়ে বান্দায় নাই। শোনেন, বাস্তবে একটা ওয়াজ শোনেন। মানুষ ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল গুলো আসে কিছু পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিছু শিখতে যেন পারে, কিছু শিক্ষা নিয়ে যেন বাড়িতে যেতে পারে, এর জন্য কিন্তু আসে, ঠিক কিনা বলেন? আমি আমার বাজারে, আমার পাশের বাজারে একটু খাসির গোশত কিনতে গেছি। যাওয়ার পরে মানুষ মনে করে হুজুরদের বুঝি মাথা মোটা, হুজুরদের বুদ্ধি শুদ্ধি একটু কম। গেছি, যাওয়ার পরে আমারে খাসির গোশত ওজন করে সুন্দর করে মেপে দিতেছেন একজন কসাই। দিতে দিতে আমি লক্ষ্য করে দেখতেছি যে ডিজিটাল, এখন তো ডিজিটাল মেশিন আছে না, ডিজিটাল মেশিনে ডিজিটাল ভাবে চুরি করে। তো ডিজিটাল কাটায় দেখতেছি গোশত 1 কেজির জায়গায় 1000 গ্রাম হবে, সেখানে ওজন করে দিতে যে প্রায় 1200 গ্রামের মতো আমার ওজন দিয়ে দিতেছে। আমি বললাম, ভাই তুমি যে 200 গ্রামের মতো বেশি গোশত আমার ওজন করে দিচ্ছ, এতে কি তোমার লস হবে না? বলছে, না হুজুর আপনি নিয়ে যান, আল্লাহওয়ালা মানুষ খেয়ে গিয়ে হুজুর মানুষ দোয়া করবেন। আমি চিন্তায় পড়ে গেলাম, প্রায় 1000 টাকার মতো কেজি আর 200 গ্রাম গোশত আমার মাংনায় খাওয়াচ্ছে, এত বড় আল্লাহর ওলি আমার এলাকায় আমি জানি না। আস্তে করে একটু চিন্তা করলাম, একটু ওজন করে দেখি তো কতগুলো আমার বেশি দিছে। যাওয়ার পরে পাশে অনেক দূরে আমি ডিস্টেন্স বজায় রেখে আর একটা দোকানে গিয়ে একটু চেক করছি। যাওয়ার পরে দেখতেছি সে আমার গোশত দিয়েছে মাত্র 800 গ্রাম। বুঝেননি? আমার বেশি দিছে না কম দিছে? বেশি না কম? ওজনে কম দিল মানে আমার হক নষ্ট করলো, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। কথা বোঝেননি? এখন নিজে ডিসাইড করেন জীবনে চলতে ফিরতে কি করবেন। ভাইয়া সারা জীবন অন্যায় করতেছেন, মানুষের জমির আইল ঠেলে খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, খাদ্যে ভেজাল দিচ্ছেন, সুদ ঘুষ বিভিন্ন কিছুর সঙ্গে সঙ্গের সাথে সম্পৃক্ত হয়ে আছেন। একটা বারের জন্য কি আপনার মনে পড়ে না নিঃশ্বাস বন্ধ হলে পরে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে? কার কাছে যাওয়া লাগবে? ভাইরা আমার আলোচনায় ফিরে আসি। আমি যে আলোচনা করছিলাম, ফেরাউন ছিল ছ্যাঁচড়া চোর। কি ছিল? কথা কওয়া লাগবে, কি ছিল? আমার ভাইয়েরা, ফেরাউন ছিল ছ্যাঁচড়া চোর। এই ফেরাউন মানুষের ফসল নষ্ট করত, ফলমূল চুরি চামারি করে খেত।
প্রত্যেকটা দিন ফেরাউন মানুষের ফসল নষ্ট করতো, চুরি করতো, চামারি করতো। এক পর্যায়ে ফেরাউনের মার বাপ ফেরাউনের প্রতি হয়ে গেল অতিষ্ঠ। ফেরাউনকে করলো ত্যায্য পুত্র। কি পুত্র? ফেরাউন যখন ত্যায্য পুত্র হলো, ফেরাউনের বাড়ি ছিল তুরস্ক। কোন দেশে? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে। ফেরাউন যখন ত্যায্য পুত্র হয়ে গেছে, ফেরাউন তখন চিন্তা করলো দেশেই থাকবো না, দেশ ছেড়ে পালায় যাব। ফেরাউন তখন দেশ ছেড়ে পালায় গিয়ে মিশরের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে পথ চলতে গিয়ে চলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ফেরাউনের একটা বন্ধু ছিল, নাম ছিল হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না। আসলে লক্ষ্য করে দেখবেন, বুদ্ধির জ্বালায় যাদের মাথার চুল হয়ে যায় আউট, আসলে কিন্তু বড় ধরনের টাউট। ভাইরা আমার, এই হামান অনেক বুদ্ধিজীবী ছিল। ফেরাউনকে খালি ফুসলাইতে ফেরাউনকে খারাপ কাজের দিকে নিয়ে যেত। আমার ভাইরা, আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ফেরাউন মার্কার চরিত্র গঠন করেছে, এদের আশপাশে হামান মার্কা যে টাক মাথাওয়ালা মানুষগুলা থাকে, এরা বুদ্ধি দিতে এরা এই সমস্ত মানুষগুলাকে ফেরাউনের চাইতেও বড় শয়তান বানায় দিতেছে। যেরকম ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। আজও পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ ফেরাউনের চরিত্র গঠন করেছে, এদের আশপাশে হামান মার্কা যেগুলো টাক মাথা থাকে, এরা বুদ্ধি দিতে পাম দিতে এই সমস্ত মানুষগুলাকে ফেরাউনের চাইতেও বড় শয়তান বানায় দেয়। ঠিক কিনা বলেন ভাইয়েরা? হামান কাজ করছিল জমিতে, হামান কাজ করছিল খেতে, কোদাল দিয়ে মাটি কোপাইতেছিল। কোদাল না কি কোন আপনার এটা? কোদাল দিয়ে মাটি কামড়াইতেছিল, মাটি চাপড়াতেছিল। হঠাৎ করে ফেরাউনের রাস্তা দিয়ে যাইতেছে, হামান ডাক দে বলে, বন্ধুরি তুমি কোথায় চলেছ? ফেরাউন তখন ছোটবেলায় ফেরাউনের নাম ছিল কাবুস। ফেরাউন তখন ডাক দে বলে, দোস্ত রে, বাপ মা ত্যায্য পুত্র করে দিয়েছে, বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গায় খালি নাই, বাড়িতে যাওয়ার মতো কোনো পজিশন খালি নাই, দেশেই থাকবো না, আমি তুরস্কে থাকবো না, মিশরে চলে যাব। হামান নামক টাক মাথা হামান তখন ডাক দে বলে, বন্ধুরে আমারও তো একই অবস্থা, আমিও দেশে থাকতে চাই না, বাপ মা ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো থাকতে দেয় না, সুতরাং আমিও থাকবো না, আমিও তোমার সঙ্গে দেশ ছেড়ে পালায় চলে যাব, মিশরে চলে যাব। ফেরাউন চিন্তা করলো, সাথীর সঙ্গে যখন একজন পাইছে তাহলে তো মজাই হয়। ভাইরা আমার, এবার হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে যখন রওনা দিয়েছে, পথ চলতে এরা চলে গেছে মিশরের মাটিতে, এরা পা দিয়েছে তুরস্ক থেকে মিশরে চলে গেছে। মিশরে যাওয়ার পরে ফেরাউনের ছিল বিরাট বড় ফিগার, বিরাট বড় দেহ, বিরাট বড় শরীর ছিল ফেরাউনের। এই ফেরাউনের পেটে লাগলো ক্ষুধা। ফেরাউন তখন হামানকে ডাক দে বলে, বন্ধুরে আমার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, একটু খাবারের বন্দোবস্ত করো, একটু খাবারের ব্যবস্থা করো। আমার ভাইরা, ফেরাউনের হামান লক্ষ্য করে দেখছেন একটা তরমুজের জমি মালিক তরমুজের জমিতে পানি ঢালতে, তরমুজের গাছের গোড়ায় পানি দিচ্ছিল। মানুষের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে নরম এবং কারিয়ানা সুরে সুন্দর করে ভাষা ব্যবহার করে কিন্তু কথা বলা লাগে, ঠিক তো ভাইরা আমার? এবার হামান তরমুজ খাওয়ার জন্য গেছে, তরমুজ ওলাকে ডাকতে বলে, চাচাজি, একেবারে 5 আলিফ টান দিছে। দেওয়ার পরে কি সুন্দর করে ডাক দেব না, চাচাজি আমাদের বাড়ি হলো তুরস্কে, আমরা মিশরে চলে এসেছি, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমাদেরকে একটু তরমুজ খেতে দেবেন নাকি? তরমুজওয়ালা ডাক দে বলে, বাবা যতই তুমি কারে না সুরা নরম সুরা আমার ডাক দেয়, মাংনায় তরমুজ দেওয়া যাবে না। যদি তরমুজ খেতে চাও প্রত্যেকটা গাছের গোড়ায় 1 বালতি করে পানি ঢেলে দাও। আমার ভাইরা, হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে তাতেই রাজি হয়ে গেছে। ক্ষুধা লেগেছে, পেট তো বাঁচানো লাগবে, এই জন্য করে রাজি হয়ে গেছে। এবার যখন তরমুজের গাছের গোড়ায় পানি দিয়েছে, তরমুজের গাছের গোড়ায় পানি দেওয়ার পরে দুই বন্ধু পেট তরমুজের গাছের গোড়ায় পানি দেওয়ার পরে তরমুজওয়ালা দুইজনকে 2টা তরমুজ দিয়েছে খাওয়ার জন্য। হামান আর ফেরাউন দুই বন্ধু 2টা তরমুজ খাইছে, প্রাণ ভরে খাওয়ার পরে আস্তে করে বুদ্ধি পরামর্শ করছে কেমন করে লোকটার বাড়িতে থাকা যায়। তরমুজওয়ালা একেবারে সুন্দর করে টন টন করে একটা ডাক দে বলে, চাচাজি
আমাদের বাড়ি হলো তুরস্ক, আমরা মিশরে চলে এসেছি, আপনার বাড়িতে আমাদেরকে একটু থাকতে দেবেন নাকি? বিনিময়ে যা করা লাগবে আমরা তাই করে দিতে রাজি আছি। লোকটাও চিন্তা করলাম, যেহেতু সামর্থ্যবান যুবক যখন দুজন পেয়েছি, আমার তরমুজের গাছগুলো পানি দেওয়া লাগে, তরমুজগুলো বাজারে বিক্রি করার জন্য লোক দরকার আছে, সুতরাং অ্যাবিলিটি সম্পন্ন যুবক যখন পাইছে তাহলে তাদেরকে রেখেই দিই। এই জন্য তরমুজওয়ালা তাদেরকে বাড়িতে রেখে দিলাম। আমার মায়েরা, তরমুজওয়ালা যখন তাদের বাড়িতে রেখে দিল, দুইজনকে যখন রেখে দিল, তরমুজের গাছের গোড়ায় পানি দেয়, তরমুজগুলা বিক্রি করে অনেকগুলা কাজ কাম করে দেয়, বিনিময়ে শুধু তরমুজওয়ালার বাড়িতে থাকে আর খায়। এমন করে চলতে লাগলো ওদের জীবন দুইজনের। চলতে 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 হঠাৎ একদিন হামান নামক টাক মাথা এইরকম একটা কাগজ হাতের মধ্যে এনে ফেরাউনের কাছে ডাকতে বলে, বন্ধুরে তোমাকে একটু উপরে ওঠা লাগবে। আমাদের বাংলাদেশ সরকার যখন কোনো সার্কুলার দেয়, চাকরির যখন কোনো বিজ্ঞপ্তি দেয়, তখন কিন্তু একটা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয় যে অমুক পোস্টে অমুককে নিয়োগ দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কথা কয় না বাড়ি। আচ্ছা, আপনারা আমার কি ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আরে ভাই, আমরা তো মুসলমানের বেজে তৈরি সন্তান, আমাদের ভাষা হবে চিৎকার দিয়ে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা হুজুরদের তো মোটামুটি আল্লাহ দিলে বুদ্ধি কম নাই। ওই যে এক হুজুর সাহেব প্রতিনিয়ত নামাজ পড়ে, নামাজের মধ্যে গিয়ে ফজরের নামাজ পড়ান, ফজরের নামাজের মধ্যে গিয়ে একটা আয়াত কোরআন শরীফের 30 পারার মধ্যে আছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, একটা আয়াত আছে না হাফেজ সাহেব যারা আছেন, এই আয়াতটা তেলাওয়াত করেন। তো ঘটনা চক্রে ওই মসজিদের সভাপতি আর সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। আর যে ক্যাশিয়ার যে টাকা দেয়, ক্যাশিয়ার টাকা দেয় না, কথা কয় না, ক্যাশিয়ার মানে কোষাধ্যক্ষ, ক্যাশিয়ারের নাম হলো টুকু। এখন ক্যাশিয়ারের মন খারাপ, ক্যাশিয়ারের বাড়িতে বা হুজুর থাকে আর খায়, তে হুজুর ওই এশায় তো এশার নামাজে ওই আয়াত পড়ে, ফজরে ওই আয়াত পড়ে, মানে যখন ফজর এশার মাগরিব উচ্চ আয়াতের তেলাওয়াত হয়, হুজুর ওই একই আয়াত ঘুরে উল্টে পড়ে। এইদিকে সভাপতি ইব্রাহিম আর মুসা, সেক্রেটারি সভাপতি খুব খুশি হুজুরের উপর। চিন্তা করলে এইরকম হুজুর কয়জনের ভাগ্যে জোটে? প্রতিদিন নামাজের মধ্যে শুধু ইব্রাহিম আর মুসা, সভাপতি আর সেক্রেটারি, সভাপতি আর সেক্রেটারি। এইদিকে ক্যাশিয়ারের মন বড্ড খারাপ হয়ে গেছে। ক্যাশিয়ার হুজুর এশার নামাজ পড়ার পরে বাড়িতে এসেছে, আসার পরে ক্যাশিয়ার সাহেব খুব মন খারাপ করে বসে আছে। হুজুর বলছে, ভাই আপনার মন, টুকু ভাই টুকু আপনার মন খারাপ কেন, বসে আছেন কেন? ডাকতে বলছে, ভাই ইমাম সাহেব, আমি আপনাকে 3 বেলা আমার বউয়ের হাত দিয়ে রান্না করে খাওয়াই, আমার বাড়িতে আপনি থাকেন, আমার খান, আমার বাড়িতে থাকেন, অথচ নামাজের মধ্যে খালি আপনার সভাপতি সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি। আমি যে টুকু, আমি যে ক্যাশিয়ার, একটা বারো কি আমার নামটা মুখে আসে না আপনার? কথা কয় না। এখন হুজুরের তো বুদ্ধির শেষ নেই, হুজুরের মাথার মধ্যে বুদ্ধি ঢুকে গেছে। ডাকতে বলছে, ভাই টেনশন নিয়েন না, চিন্তা করার কারণ নাই, আগামীকাল এটার ফয়সালা আমি ফজরের জামাতে দেবো ইনশাল্লাহ। এবার হুজুর যখন গেছে, হুজুর ফজরের নামাজ এবার তেলাওয়াত হচ্ছে সুন্দর করে, শেষ দিকে তেলাওয়াত করছেন সুন্দর করে, মধুর কণ্ঠে হুজুর তেলাওয়াত করছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। বাস নামাজ কমপ্লিট হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, ইব্রাহিম আর মূসা হুজুরে ধরছেন, ধরার পরে বলছে, হুজুর এতদিন শুধু সভাপতি আর সেক্রেটারির নাম নিয়েছেন ইব্রাহিম আর মূসা, আজকে টুকুর নাম আসলো কোত্থেকে? হুজুর ডাকতে বলে, ভাই ইব্রাহিম আর মূসা, যদি টুকুর নামটা না আসতো আমার যে খাওয়াই বন্ধ হয়ে যেত, খাওয়াও তো ঠিকানা লাগবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, এইবার আমার কথা শুনতেছেন তো? আল্লাহু আকবার কোন? ফেরাউন পাম দিতেছে, ফেরাউন এসে বলতেছে, দোস্ত এরকম একটা সার্কুলার এনে হাতে দিয়ে বলতেছে, দোস্ত রে তোমাকে একটু উপরে ওঠা লাগবে, আর কতদিন তরমুজের গাছের গোড়ায় পানি দেবো, তোমাকে একটু উপরে ওঠা লাগবে, তোমার ফিগার টিগার ভালো আছে, তুমি একটু হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান। এই যে মিশরের সরকারি কবরস্থানে একটা দানোয়ান লাগবে, সরকার একটা সার্কুলার দিয়েছে, তুমি একটা দরখাস্ত করো, হলে হতেও বুদ্ধি কার?
কথা কই না বাড়ি বুদ্ধিকার আমার ভাইয়েরা। হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন সরকারি গোরস্থানে চাকরি করার জন্য একটা দরখাস্ত করলো, আমার ভাইরা যেদিন নিয়োগ বোর্ড যেদিন গঠন হয়ে গেল, ভাইবা পরীক্ষা সবকিছু যেদিন কমপ্লিট হয়ে গেছে, নিয়োগ কমপ্লিট হওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপর আর কেউ নাই। একেবারে ফেরাউন পাস করে গেছে। ফেরাউন সরকারি গোরস্থানের দারোয়ান পোস্টে ফেরাউনের চাকরি হয়ে গেছে। ফেরাউন যখন সরকারি গোরস্থানের দারোয়ান, হামান তখন এই যে তরমুজের জমিতে থাকে, তরমুজওয়ালার বাড়িতে থাকে, এরকম করতে করতে ফেরাউন তখন সরকারি গোরস্থানের পাশে ছোট্ট একটা ঘর ছিল, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে ঘটনাটা সুন্দর করে এসেছে। ফেরাউন ওই সরকারি গোরস্থানের পাশে ছোট্ট একটা ঘর ছিল, ছোট্ট ঘরের মধ্যে ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে রাতের বেলা এসে মিলিত হতো। দুই বন্ধু মিলে রাতের বেলা মদ, নারী, নেশা, বিভিন্ন কুকর্ম, বিভিন্ন খারাপ কাজগুলো ছোট্ট ঘরের মধ্যে তারা করতো। এইরকম করে যখন চলতে লাগলো, চলতে 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 গিয়ে হঠাৎ করে দেখা গেল ওই দেশের মাটিতে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ দেখা দেওয়ার কারণে হাজার হাজার মানুষ তখন মারা যাওয়া শুরু হলো। সব লাশগুলো নিয়ে ফেরাউনের গোরস্থানের দিকে মানুষ দৌড়াতে থাকলো, লাশ নিয়ে সবাই চলে আসে। এইদিকে হামান টাক মতো ফেরাউনকে সুন্দর একটা পরামর্শ দিল, ডাক দিয়ে বলো, বন্ধুরি, যে লোক আগে লাশ মাটি দেবে তাতে কিছু টাকা নেবে, তার মানে হলো ঘুষ। কি নেবে? বুদ্ধিকার বুদ্ধিকার। হায় হায় হায়, আমার দেশে ঘুষখোর আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? ভাইরা আমার, ঘুষও খায় আবার নামাজও পড়ে। এমন ঘুষখোর দেখেছি আমি, ঘুষ খাইতে খাইতে পেটটা বানাইছে পটকা মাছের মতো, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘুষে ফেলাইছে। আছে না নাই? আবার দেখবেন রমজান মাস যখন আসে, ডিজিটাল কায়দায় ঘুষ খাই। এই ঘুষখোর গোলার মাথায় কিন্তু বড় বড় লম্বা টুপি দেখা যায়, মুখে দাড়ি নাই কিন্তু মাথায় টুপি আছে, বুঝলেন? টাটকা ঘুষখোর। কথা কয় না। আমি বাস্তবে একটা কথা বলি, শোনেন। রমজান মাস, আমি একটা মাদ্রাসায় সহসুপার ছিলাম, তারপরে প্রভাষক পোস্টে এখানে আছি। আমি মাদ্রাসার অফিসিয়াল কাজে বোর্ডে গেছি, ঢাকা বোর্ডে গেছি। তো মাদ্রাসার একটা কমিটি, এই হুজুর বুঝবে, আপনারা বলতে বুঝবেন না, মাদ্রাসার কমিটিগত একটা ঝামেলার কারণে আমি বোর্ডে গেছি কাজ করার জন্য। তো রমজান মাস, এদিকে বোর্ডে আজান হচ্ছে, একামত নামাজ শুরু হয়ে যাবে, এমন সময় অফিসার আমার বলতে, হুজুর তাড়াতাড়ি দেন, এদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে। কথা বুঝে বোঝেননি? মানে বলতে তাড়াতাড়ি মাল দেন, তাড়াতাড়ি দেন, আপনার কাজ যদি করে নেন। এইদিকে কোরআনের বিরুদ্ধে ঘুষ চাইতেছে, আবার কোরআনের পক্ষে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করতেছে। যখন ঠিক কিনা? এরকম মানুষ সমাজে আছে না নাই? এই জন্য বলা হচ্ছে, কোরআন দিয়া যেমন নামাজ পড়ি, কোরআন দিয়া সমাজের সব জায়গায় কোরআনকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন যদি এই দেশের সব জায়গাতে বাস্তবায়ন হয়ে যেত, এই রকম ঘুষখোরগুলো বিভিন্ন অফিসের মধ্যে থাকতে পারত। সাধারণ কথা বলি, কয়েকদিন আগে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য নওগাঁ গিয়েছি, অফিসে পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট একটা রিনিউ করতে গেছি, সব কাগজ ঠিক আছে, তারপরে বলে হবে না। পাশে একজন বলতে, হুজুর 200 টাকা মারেন, কাম তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবার চিন্তা করলাম, আমার অফিসের মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে, কি করি, দেই তারে 200 টাকা। যেই 200 টাকা দিয়েছি, সঙ্গে সঙ্গে কাজ ওকে। এই হলো আমার বাংলাদেশ। তাহলে যদি আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হতো, তাহলে এইরকম ঘুষখোরগুলো বাংলাদেশে থাকতে পারতো? সেরকম পারতো? এই জন্য একসাথে আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সেরকম আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আমাদের দেখে বই জিহাদি রক্ত। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু। এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? আসতে বলবেন না, নত হবে? এই শিরবনত আল্লাহর কাছে শুধু, নই কোনো তাগুতের কাছে, নই কোনো জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহে তাকবীর। হাতগুলো একটু বের করেন ভাই, সবাই আল্লাহকে একটু দেখাই দেন। আবার দেখেন হাত বের করতে গিয়ে যেন সামনের মানুষের নাক ফাটাই দেন না। হাতগুলো একটু বের করেন, সিনা টান টান করেন, গলার যা ভলিউম আছে ছেড়ে দিয়ে আমরা আল্লাহর নামে একটু তাকবীর দেব। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ এতটুকু, চিৎকার দিয়ে ভলিউম দিতে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেননা আমাদেরকে কোরআন অনুকরণ করার দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, এই কোরআন যারা মেনে নিল, কোরআন যেন অনুকরণ করতে পারলো, ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো রকম কোনো ভয় থাকবে না, আর তাদের জন্য কোনো চিন্তাও নাই। আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। এবার যখন ফেরাউন যখন সরকারি গোরস্থানের টাকা নেওয়া শুরু করলো, মনে আছে না ভুলে গেছেন? ফেরাউন যখন ঘুষ খাওয়া শুরু করলো, ঘুষ খাওয়ার বুদ্ধি দিল কে? কথা কয় না, কে দিল? হামান যখন বুদ্ধি দিল, বন্ধুরে ঘুষ খাওয়া লাগবে, মোটা টাকা নেওয়া লাগবে, যে লোক আগে লাশ মারি দেবে তার থেকে মোটা কিছু টাকা নেবা, এইরকম সিস্টেম হামানে চালু করে দিল। আমার প্রিয় ভাইরা, ফেরাউন তখন চিন্তা করে দেখলো বুদ্ধি তো খারাপ না। এবার যখন যে লোক লাশ আগেরই আছে মাটি দেওয়ার জন্য, ফেরাউন তখন তার কাছ থেকে কিছু টাকা নেওয়া শুরু করলো। টাকা নাই মাটি দেয়, টাকা নাই মাটি দেয়, এরকম করতে 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 গিয়ে ফেরাউনের কাছে অনেক টাকা ফেরাউনের পকেটের মধ্যে হয়ে গেছে। এবার হামান নামক ডাক মাথা ফেরাউনকে সুন্দর করে একটা বুদ্ধির পরামর্শ দিল, ডাকতে বলো, বন্ধুরে এই মিশরের মানুষের জনপ্রিয়তা তোমাকে অর্জন করা লাগবে। ফেরাউন তখন বোঝে না, ফেরাউন ডাকতে বলে, বন্ধুরে মিশরের মানুষের জনপ্রিয়তা অর্জন করব কেমন করে, এটা তো মাথায় আসে না, একটু বুঝিয়ে বলো। হামানে কয়, বন্ধুরে মিশরের জনপ্রিয়তা অর্জন করার শর্টকাট লাইন হলো মানুষকে মাগনায় টাকা দেওয়া লাগবে। কথা বোঝেন? মানুষ কিন্তু টাকা পেলে কিন্তু আগে সবকিছু ভুলে যায়। এই যে ভোট গেল, কয়েক কাপ চা কিন্তু মানুষ মাংনাই খায়। গাইবান্ধা অবশ্য খায়নি ভাইরা। মানুষকে মানুষের সস্তার জন্য প্রয়োজন করার শর্টকাট লাইন হলো মানুষকে মাংনায় টাকা দেওয়া লাগবে। মাংনায় টাকা দিলে পরে কিন্তু ওই মানুষ বড্ড খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার রাতের বেলা ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে মানুষকে টাকা দেওয়া শুরু করলো। দিনের বেলা টাকা ইনকাম করে দেখবেন কিছু কিছু নেতা নামক চামচা আছে সমাজে, লক্ষ্য করে দেখবেন নেতা নামক কিছু চামচা আছে, এরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মানুষের কাছে আসে, চাচা মিয়া ভালো আছেন মন্দ আছেন জিজ্ঞেস করে, আবার চা খাওয়াই, বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে গেলে টাকাও দেয়, আছে না নাই?
আমার ধর্মের সাজ নাই, টুপি মাথায় দেয়, মাথায় পট্টি পরে গিয়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। আর যত সব দোষ দেয় হুজুরেরা রাজনীতি করে, ধর্মের নামে হুজুরেরা রাজনীতি করে। আসলে হুজুরেরা কোরআন দিয়ে মানুষকে কোরআনের কথা বোঝানোর জন্য চেষ্টা করে। আর এই সমস্ত সামসা নামক নেতা নামক সামসারা হুজুরদের যখন কথা শুনে এরা রাজনীতির গন্ধ পায়। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? ভাইয়েরা, ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে যখন মানুষকে টাকা দেওয়া শুরু করলো, মানুষের সস্তা জনপ্রিয়তা তারা অর্জন করে ফেললো। কয়েকদিনের ভিতরে এলাকার মধ্যে একটা খবর তৈরি হয়ে গেছে, মিশরের বাড়িতে একটা আল্লাহর ওলি আছে, তার নাম ফেরাউন। কি নাম? যেই লোক মাগনায় টাকা দেয়, এমনি টাকা দেয়, এর চাইতে ভালো মানুষকে দুনিয়াতে আর থাকতে পারে নাকি? এর চাইতে ভালো মানুষ আর একটাও নাই। আমার প্রিয় ভাইরা, ওই দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি অত্যন্ত অসুস্থ মানুষ ছিলেন, দুর্বল মানুষ ছিলেন। ভাইরা আমার, ফেরাউনের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হয়ে গেছে, ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি গেলেন মারা। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারটা খালি হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী চিন্তা করলো দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া দরকার, একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্বাচিত করা দরকার। যখন স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভোট যখন দিয়ে দিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ নমিনেশন তোলা শুরু করলো। এইদিকে টাক মাথা হামান এসে ফেরাউনকে ডাক দে বলে, বন্ধু রে, তোমার তো জনপ্রিয়তা কম নাই, তুমি ভোটে দাঁড়াও। বুদ্ধিকার জোরে কলায় বুদ্ধিকার। ভাইরা আমার, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীর ভোট করার জন্য ফেরাউন যখন ভোটে দাঁড়ায় গেছে, এবার মানুষের বাড়ি বাড়ি যায়। মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরে ডাক দেয় বলে, আমাকে একটা করে তোমরা ভোট দিও, আমাকে একটা করে তোমরা ভোট দিও। এলাকার মানুষ তখন চিন্তা করলো, যে লোক ক্ষমতা না পেতেই টাকা দেয়, ক্ষমতা পেলে বুঝি কি দিবে। ভাইয়েরা, যারা তখন চিন্তা করলো, দাও ভোট, দাও ভোট, দাও ভোট, ফেরাউনকে ভোট দিতে থাকো। এক পর্যায়ে যেদিন ভোট হয়ে গেল, যেদিন ভোট গণনা কমপ্লিট হয়ে গেল, লক্ষ্য করে দেখা গেল সবার উপরে ফেরাউন, তার উপর আর কেউ নাই। একেবারে ফেরাউন পাস করে গেছে, একেবারে ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে গেছে। ভাইয়েরা আমার, ফেরাউন ছিল কিন্তু ছেঁচড়া চোর। মনে আছে আপনাদের? ছেঁচড়া চোর থেকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে গেছে। ফেরাউন যখন স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে, এবার সকাল হতে না হতে হামান টাক মতো ফেরাউনকে ডাক দে বলে, বন্ধুরে, আমি আর কতদিন তরমুজের গাছের গোড়ায় পানি দিমু? ফেরাউন কই, বন্ধুরে, আপাতত গোরস্থানের দারোয়ানের পদ খালি আছে, আপাতত গোরস্থানের দারোয়ান পোস্ট তুমি বসো, তারপর লাইন ঠিকঠাক করে কেমন করে ক্লিয়ার করা যায় আমি একটু দেখতেছি। ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী হামান নামক টাকমাথা গোরস্থানের দারোয়ান পোস্টে চাকরি করতে লাগলো। এইরকম করে দিনকাল চলতে লাগলো। আমি একদম শর্টলি বলার চেষ্টা করি, খুব সংক্ষেপে আলোচনাটা টেনে আনার চেষ্টা করছি আমার ভাইরা। এবার যখন ফেরাউন স্বরাষ্ট্রমন্ত্রী, হামান টাকমাথা গোরস্থানের দারোয়ান, এইরকম করে দিনকাল চলতে লাগলো। চলতে 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 হঠাৎ করে দেখা গেল একদিন রাতের বেলা ওই দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল জাহিজ। প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ মানুষ ছিল, দুর্বল মানুষ ছিল। প্রধানমন্ত্রী রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে। প্রধানমন্ত্রী চেয়ার খালি হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন ফেরাউনের কপাল বড় লাকি কপাল। কি কপাল? কথা শুনতেছেন? ফেরাউন যখন লক্ষ্য করে দেখলো দেশের প্রধানমন্ত্রী মরে গেছে, হামান লক্ষ্য করে দেখলো দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, দেশের প্রধানমন্ত্রী একটা দরকার আছে। পরের দিন সকালবেলা হামান নামক টাকমাথা ফেরাউনকে একটা পরামর্শ দিল, ডাক দে বলে, বন্ধুরে, এই দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, এই দেশের প্রধানমন্ত্রী তোমাকে হওয়া লাগবে, প্রধানমন্ত্রী হওয়া লাগবে। ফেরাউন ডাকতে বলে, কেমন করে প্রধানমন্ত্রী হবে? এটা তো আমার মাথায় ধরে না, এটা তো আমার কাজে আসে না, কেমন করে প্রধানমন্ত্রী হব? হামান টাকমাথা ডাকতে বলে, বন্ধুরে, তোমাকে সুন্দর পরামর্শ দিচ্ছি, তুমি শুধুমাত্র দাঁড়াও, তারপর দেখছি তোমাকে কেমন করে প্রধানমন্ত্রী করানো যায়। আমার প্রিয় ভাইরা, এবার শুধু
হামান ডাকতে বলল, বন্ধুরে তুমি শুধু দেশের গণ্যমান্য লোকজনকে একটা বারের জন্য ডাক দাও, তারপরে তোমাকে প্রধানমন্ত্রী চেয়ারে কেমনে বসানো লাগে আমি সেটা ভালো করে জানি। এবার যখন হামান আর ফেরাউন দুই বন্ধু মিলে পরামর্শ করে দেশের মাটিতে, মিশরের মাটিতে গণ্যমান্য লোকজন যারা ছিল তাদেরকে তারা ডাক দিল। ডাক দেওয়ার পরে একটা গোল টেবিল বৈঠক করলো। ফেরাউন আর হামান পরামর্শ করছে, এই দেখে হামান ডাকতে বলতেছে, আমাদের দেশের মাটিতে প্রধানমন্ত্রী মারা গেছে, একটা প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা দরকার আছে, নির্বাচন পরে হবে। আপাতত ফেরাউনের চাইতে ভালো মানুষ মিশর আর একটাও নাই, আপাতত ফেরাউনকে প্রধানমন্ত্রীর চেয়ারটা দেওয়া হোক। আপাতত ভাষা বোঝেন, কথা বোঝার চেষ্টা করেন ভাইয়া। যে আপাতত বলেছে সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে জানাই দিচ্ছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক জানাচ্ছেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিল ফেরাউন। আজও পৃথিবীর জমিনে অবৈধভাবে অনেক দেশের মাটিতে লক্ষ্য করলে দেখা যায় অবৈধভাবে পাবলিক চায় না, জনগণ চায় না, তারপরেও জোর করে ক্ষমতার চেয়ার ধরে রাখে। যদিও কিন্তু আমাদের বাংলাদেশে এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি না ভাইয়েরা। আমার দেশের কথা কিন্তু আমি বলি না, এটা বলতেছি মিশরের কথা। কোন দেশের কথা? আবার বাংলাদেশ যেন বুঝেন না ভাইরা আমার। আমি বলতেছিলাম মিশরের কথা। এইবার যখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে ফেরাউন, ফেরাউন যখন প্রধানমন্ত্রী, হামান ডাকতে বলে আমি কি গোরস্থানের দারোয়ান থাকবো? কয় না, আমার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী পাশের চেয়ার, স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার খালি, এটাতে তুমি বসো, আমি প্রধানমন্ত্রী, তুমি স্বরাষ্ট্র। দুই শয়তান বসে গেছে চেয়ারে, একটা স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা প্রধানমন্ত্রী, দেশটা তো ভালোই চলবে। কথা কয় না ভাই। হামান স্বরাষ্ট্রমন্ত্রী, ফেরাউন প্রধানমন্ত্রী, দেশটা যখন চলতে লাগলো মাঝে মাঝে খালি হামান ফুসলাতে থাকে, ডাকতে বলে বন্ধুরে আর একটু উপরে ওঠা লাগবে। ফেরাউন কয় দোস্তের উপরে উঠবো কেমন করে, তো সিঁড়ি খুঁজে পায় না, জায়গায় তো আর নাই, উঠবো কেমন করে। হামান কয়, ফেরাউন ডাকতে বলে বন্ধুরে মিশরে তুরস্কে ছিলাম, বাপ মা ত্যায্য পুত্র করে যে বাড়িতে ভাত পর্যন্ত পায় নাই, ত্যায্য পুত্র করে দিল, তোমার সাথে আসলাম, তোর মধ্যে জমিতে পানি দিছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক গোরস্থানের দারোয়ান পোস্টে চাকরি করেছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, তোমারই বুদ্ধি পরামর্শ মোতাবেক প্রধানমন্ত্রী হয়েছি, আর যাবো কোথায়, আর তো যাওয়ার জায়গা খুঁজে পাই না। এবার হামান ডাকতে বলে বন্ধুরে সিঁড়ি আরো একটা বাকি আছে, জায়গা আরো একটা খালি আছে, সেটা হলো এই দেশের মাটিতে তোমাকে আল্লাহ বলে ঘোষণা দেওয়া লাগবে, তোমাকে ঘোষণা দেওয়া লাগবে যত খোদা মিশরের মধ্যে আছে সব চাইতে বড় খোদার নাম হলো মিস্টার ফেরাউন। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ ভাইরা। ফেরাউন ডাকতে বলে বন্ধুরে আমি যদি নিজেকে খোদার দাবি করে বসি, মিশরের মানুষ তো মানবে না, কেননা এখনো পর্যন্ত মিশরের মানুষ আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মেনে চলে, আমাকে মিশরের মানুষ খোদা বলে মেনে নেবে না। হামান টাক মাথা বুদ্ধি পরামর্শ করে ডাকতে বলে বন্ধুরে তোমার কাছ থেকে আমি 40 বছর পর্যন্ত সময় চেয়ে নিতেছি, এই 40 বছর আমি যা করব তুমি খালি সাইন করবা। বুঝেননি না? মানে আমি যা করবো তুমি খালি হা হা, তুমি খালি হা হা করবা। 40 বছর পরে তোমাকে আমি ঠিকই আল্লাহর জায়গায় বসাই দেব। আমার প্রিয় ভাইরা 40 বছরের মধ্যে করলো কি, শর্টকাট কয়েকটা কথা বলি কি, 40 বছরের মধ্যে করলো কি, প্রথমে করলো কি দেশের বাড়িতে আলেম ওলামা যারা ছিল, মসজিদ মাদ্রাসা যা ছিল সব তালা বন্ধ করে দিছে, আলেম ওলামা যা ছিল সব জেল জুলুম ফাঁসি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আর করলো কি, তারপরে হামানে বুদ্ধি দিছে এই দেশের মাটিতে শিক্ষা নীতি, বই পুস্তকের মধ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা লাগবে।
কেননা বই পুস্তকে যদি আল্লাহর নাম থাকে তাহলে তোমাকে আল্লাহর জায়গায় বসানো যাবে না। সুতরাং আস্তে করে সুকৌশলে বই পুস্তকের মধ্যে আল্লাহর নাম ডিলিট করে দিয়ে ফেরাউনের নাম আস্তে করে ইনক্লুড করা হচ্ছে। আজও পৃথিবীর জমিনে লক্ষ্য করলে দেখা যায় অনেক বই পুস্তকের মধ্যে কিন্তু আল্লাহর জায়গায় ভগবানের নাম ঢুকে দিছে। কোন স্টাইলে দেশ চলছে একটু খেয়াল করা লাগবে ভাইরা আমার। শিক্ষানীতি পরিবর্তন করলো, জেল জুলুম হত্যা ফাঁসি সবকিছু দিল। এই আলোচনাটা অনেক গভীর লম্বা আলোচনা আছে, আমি আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আছে না নাই? জোর কোন আছে না নাই? আমার ভাইরা তার আগে যেহেতু একটা মাদ্রাসা নুরানি পাবন তৈরি নুরানি হাফেজা মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল দেওয়া হয়েছে, আমি মুসাফির মানুষ, মুসাফির হালতে আছি, আপনাদের কাছে একটু প্রাণ খুলে দুটো হাত প্রসন্ন করে দিয়েছে আমার ভাইরা। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য এই মাদ্রাসাটাকে মহব্বত করে, নবীর ঘরকে পছন্দ করে ভালোবেসে আল্লাহর দ্বীনের জন্য মহব্বত করে 5,000 টাকার মায়া ছেড়ে দিয়ে আল্লাহর জন্য 5,000 টাকা ছেড়ে দিয়ে 5,000 টাকার মহব্বত ছেড়ে দিয়ে একটা বারের জন্য দাঁড়িয়ে বলেন হুজুর আমি 5,000 দেব, আমার জন্য একটু দোয়া করেন। সহসভাপতি আজকের এই মাহফিলের ওই যে হাজী সাহেব পাশে বসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডাক্তার মুনতাজার রহমান সহসভাপতি বলতে না বলতে ডাক্তার মুনতাজার রহমান 5,000 টাকা জোরে চিল্লে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। একটু শারীরিক অসুস্থ, আচ্ছা আমার নাতনি পরীক্ষা দেবে। আচ্ছা ওনার জন্য একটু দোয়া করে, ছোট্ট করে একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। তানজিম কবির রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সহসভাপতি মুনতাজার রহমান ডাক্তার সাহেব 5,000 টাকার মায়া ছেড়ে দিয়ে দান করে দিয়েছে মাদ্রাসার জন্য। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তিনি অসুস্থ মানুষ, আল্লাহ মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ হয়ে গিয়েছেন, আল্লাহ তোমার শাহী দরবারে তোমার কোরআনে কারীমকে নিয়ে তার জন্য দোয়া করি। আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি শারীরিক সুস্থতা দান করে দাও। নাতনি পরীক্ষা দেবে, দাখিল তানজিম কবির এসেছি, তানজিম কবির এসএসসি পরীক্ষা দেবে, আল্লাহ তার পরীক্ষায় তুমি সফলতা দান করে দাও। ও মালিক এখনো তোমার যে সমস্ত বান্দা বান্দি দান করতে পারে না, আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও, আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দিদের তুমি পাঠায় দাও। আল্লাহ ভাই কে আছেন? গোবিন্দগঞ্জের চেন মাস্টার বাস স্ট্যান্ডের চেন মাস্টার, গোবিন্দগঞ্জের চেন মাস্টার বাস স্ট্যান্ডের চেন মাস্টার সাইদুর রহমান 1,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করার এক ভাই 100 টাকা আল্লাহ দ্বীনের জন্য কবুল করো। ও মালিক তোমার বান্দারা দান করছে, আল্লাহ তাদের দানকে কবুলের মঞ্জুর করে নাও। এই আব্দুল হান্নান ভাই মা বোনদের ওখানে লোক পাঠায় দেন, আপনারা আর কি দেন, মা বোনেরা যা দেবে কলিজা ভরে যাবে ইনশাআল্লাহ। লোক পাঠায় দেন, আমার মা বোনেরা দেবে। মা বোনদের বলছি আমি, আমার মায়েরা বোনেরা আপনারা প্রাণ খুলে নামগুলো রেখে দেন। আর একটা বান্দা, আল্লাহর বান্দা কয়েকটা টাকা দিল, আল্লাহ কবুলের মঞ্জুর করে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য দান করছে প্রত্যেকের দানকে কবুল করো। আবু সাইদ নাম 5টি কোরআনে কারীম দান করে দেও, জোরে কোন মারহাবা। আমি 5,000 দেব পরে। মাশাআল্লাহ আমার ভাই সভাপতি স্যার, মাহফিলের সভাপতি সাহেব দেখেন একটু খেয়াল করেন, মৌলবীরা বলে দেয় না, চিন্তা করে খালি মৌলবীরা মানুষের বাড়ি খায়, মৌলবীরা যে দেয় চাক্ষুষ প্রমাণ দেখতেছেন। ভাইস প্রিন্সিপাল, একটা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বেতন পায় 57,729 টাকা। আল্লাহু আকবার কোন। হুজুরদের টাকা তো আপনারা চিন্তা করেন, হুজুরেরা এত ভালো থাকবে কেন, হুজুরেরা গাড়ি চড়ে ঘুরবে কেন, হুজুরদের এত টাকা থাকবে কেন, এরকম মনের মানুষ আছে না নাই? হুজুরদের দেবেন, হুজুরদের মহব্বত করে, হুজুরদের ভালোবাসবেন, আপনার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার সভাপতি হুজুর মাওলানা আহসান হাবিব সাহেব 5,000 টাকা জোরে কোন মারহাবা মারহাবা। হুজুর আব্বা আম্মা জীবিত আছেন, মারা গেছেন? মা বেঁচে আছে, মা বেঁচে। একটু ছোট্ট করে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার বান্দা ভাইস প্রিন্সিপাল মানুষ, উপাধ্যক্ষ মানুষ, আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে কোরআনের জন্য আল্লাহ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করুন, নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা
রব্বুল আলামিন হালায় কামে বরকত দিয়ে দাও। তার আব্বা জান কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আম্মা জান বেঁচে আছে, নেক হায়াত দান করে দাও। ও মালিক, এখনো পর্যন্ত তোমার যে সমস্ত বান্দা বান্দে দান করতে পারে না আল্লাহ, কলিজা খুলে বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও, আমিন। কি নাম বললেন ভাই? আবু সাইদ দোয়া শেষ। আর আব্দুল ওয়াহিদ মাদ্রাসার ক্যাশিয়ার, ওনার মা অ্যাক্সিডেন্ট করছে তো দোয়া শেষ। আচ্ছা, আবু সাইদ ভাই দোয়া চেয়েছে, তিনি দান করেছেন। আর আব্দুল ওয়াহিদ ভাই মাদ্রাসার ক্যাশিয়ার, মা অসুস্থ মানুষ, 500 টাকা দান করেছেন। যখন মারহাবা দোয়া করে আল্লাহ নেক হায়াত দান করে। দেখে কি জুলেখা বেগম 500 টাকা, সায়রা বেগম 1000 টাকা দোয়া চেয়েছেন। আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ জানি না। কলিজার নেক মাকসাদ পুরা করে দাও, জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন না আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীদের তুমি পাঠায় দাও আল্লাহ, বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও, আমিন। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হ্যাঁ ভাই, আমি এই মাদ্রাসার সভাপতি, আচ্ছা নুরানি হাফেজি মাদ্রাসার সভাপতি। 500 নগদ দিলাম, আচ্ছা। আর 4500 আমি পরে দেবো। এটা বাকি নাম কি আপনার? ওয়াহিদুজ্জামান না ভাই? ওয়াহিদুজ্জামান ফারুক। আমার দেখেন, আল্লাহু আকবার আগেই কোন, আল্লাহু আকবার আগেই কোন। ওয়াহিদুজ্জামান ফারুকি ভাই দেখেন, নগদে দিয়েছেন 500 টাকা, বাকি দিয়ে 4500 টাকা। জোরে কর নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়ের কলিজা আল্লাহ কত বড় দিয়েছেন দেখেন, মাদ্রাসার জন্য। ইনি মাদ্রাসার সভাপতি, তাই তো? সভাপতি ভাই, কিয়ামতের ময়দানে একটা অনুষ্ঠান হবে, আল্লাহ পাক নিজে থাকবেন সভাপতি, সুবহানাল্লাহ পড়েন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন প্রধান অতিথি। জান্নাত যারা পাবেন তাদেরকে আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনায় দেবেন। আমরা দোয়া করি আজকের এই সভাপতিকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে সেই অনুষ্ঠানে যখন আল্লাহু আকবার। আমাদের এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আব্দুল ওয়াহাব 500 টাকা আছে। প্রাইমারি স্কুল হেডমাস্টার আব্দুল ওয়াহাব ভাই আছে এখানে? না, এখানে নাই। আব্দুল ওয়াহাব ভাই 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে, নেক হায়াত দান করে দাও আল্লাহ। তোমার বান্দা বান্দীরা দান করছে আল্লাহ, প্রত্যেকের দান কবুল করো। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তোমার বান্দা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ কবুল করো। ভাইরা আমার, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর আমাদের এই ঘর, মাদ্রাসার ছাত্র আব্দুল সালাম, এই মাদ্রাসার ছাত্র আব্দুল সালাম সাহেব 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, কবুল করো বান্দার দান। আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবুল কালাম আজাদ 2000 টাকা। আবুল কালাম আজাদ ভাই প্রাক্তন চেয়ারম্যান 2000 টাকা জোরে কোন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাই চেয়ারম্যান ভাই দানকে কবুল আর মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও আল্লাহ। কলেজা যা চাই কলেজার নেক মাকসাদ পূরণ করে দাও। ছোট একটা বাচ্চা 50 টাকা করলো দান আল্লাহ, তুমি মেহেরবানি করে দানকে কবুল আর মঞ্জুর করো, জোরে কোন আমিন। মাদ্রাসার হুজুর সাহেব 1000 টাকা। অন্য একটা শিক্ষক দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাইবান্ধার মানুষ দিতে জানে, আল্লাহু আকবার কোন। হাফেজে মাদ্রাসার শিক্ষক 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করলো, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও। মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল্লাহ মন্ডল, উনি কোথায়? চাচা আর 500 দিয়ে 1000 টাকা পুরাই দেন। 500 দিবে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 টাকা জোরে কোন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা বাবা অসুস্থ, মা বাবা কি জীবিত না মারা গেছে? তা আব্বা আম্মা মারা গিয়েছে, কবরে গিয়েছে, দোয়া করছে আল্লাহ মেহেরবানি করে কোরআনের ইজ্জতের কারণে মা বাবার কবরটা তুমি জান্নাত বানায় দাও, আমিন। নুসরাত জাহান পরীক্ষার্থী দোয়া শেষ। নুসরাত জাহান পরীক্ষার্থী দোয়া চেয়েছে আল্লাহ, তাকে পরীক্ষায় তুমি কামিয়াবি হাসিল করে দাও। কাস্টম অফিসার মুখলেসুর রহমান 2000 টাকা জোরে কোন মারহাবা। আরে ভাই টাকা দিবেন না তোমার হাবা কবেন না, সিল্লা কোন মারহাবা। যাক, চাচার নাম কি ভাই? তসিমউদ্দিন, কসিমউদ্দিন সাহেব 200 টাকা জোরে কোন না মারহাবা। আল্লাহ তাআলা কোথায় কোথায় উনি কোথায়? ও প্রধান পৃষ্ঠপোষক এটিএম আসাদুল্লাহ সাহেব, প্রভাষক সাগাটা ডিগ্রি কলেজ। আচ্ছা, ডিগ্রি কলেজে প্রভাষক সাহেব আসাদুল্লাহ সাহেব আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটিএম আসাদুল্লাহ ভাই 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দারা কোরআনের ইজ্জতের কারণে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে এত বেশি দান করছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাতের ভিতরে জায়গা বানায় দাও, জোরে কোন আমিন।
হাসানুর রাব্বির জন্য একটু দোয়া করতে হবে। এখানে আছে নাম আছে বক্তাদের কে দেখেন, এটা বিশাল বিশাল একটা কাজ। আল্লাহ মানুষকে খাওয়ানোর চাইতে ভালো কাজ বুঝি আর আল্লাহর দুনিয়াতে নেই। আল্লাহু আকবার। মানুষকে যত খাওয়াবেন তত আল্লাহ বরকত বাড়ায় দেবে, যেরকম আল্লাহু আকবার। আহসানুর রাব্বি ভাই ম্যানেজার ইউনুস কোল্ড স্টোর মুন্সিগঞ্জ, উনি আমাদের বক্তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের হালায় কামে বরকত দান করুক, নেক হায়াত দান করুক, কলিজার নেক মাকসাদ পুরা করুক, বলেন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দারা দান করছে, আল্লাহ কবুলের মধ্যে এমবি সাহেব আসছে না, আসেনি এখন। পটল পবন তাইর মতলব বর 5000 টাকা। পটল পবন তৈর মতলব বর 5000 টাকা। জোরে কোন মারহাবা। আর ভাই আরেকটু জোরে কোন না মারহাবা। 5000 টাকা যিনি করলেন দান, আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার বান্দার দানকে কবুলের মঞ্জুর করো আল্লাহ। নেক হায়াত দান করে দাও, কলিজা যা চাই কলিজার নেক মাকসাদ পুরা করে দাও। চাচা বলেন। প্রবাসী মুমতাজুর রহমান 500 টাকা। প্রবাসী মন্তাজুর রহমান 500 টাকা। জোরে কোন না মারহাবা। ওনারই মেয়ে মিশু 500। ওনার মেয়ে মিশু 500 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও, কলিজা যা চাই কলিজার নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দার দান করছে, তোমার বান্দিদের দান কিন্তু আমি এখনো পাইনি। আল্লাহ তোমার বান্দাদের কলিজাগুলো নরম করে দিয়ে বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও আমিন। শামসুর রহমান 100 টাকা। শামসুর রহমান 100 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও আল্লাহ। তোমার বান্দাদের দানকে কবুলের মঞ্জুর করো, নেক হায়াত দান করে দাও আল্লাহ। তোমার বান্দারা যে উদ্দেশ্য দান করছে আল্লাহ, প্রত্যেকের দানকে তুমি কবুলের মঞ্জুর করো, জোরে বলেন আমিন। ভাইরা আমার, দান করবেন নিজের অর্থ সম্পদ থেকে যতটুকু পারা যায় দান করবেন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে যেন কবুলের মঞ্জুর করে নেয়। মুরব্বী মানুষ 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুলের মঞ্জুর করে নাও। একদিন তোর সোনার শরীরে, একদিন তোর সোনার শরীরে থাকবে না রে হাই, মাটির দেহ মাটির সাথে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের করি রে তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। কথা কোন ঠিক কিনা? দিপি বেগম, ওনার সন্তান মারা গেছে, ওনার তার জন্য 2000 টাকা দান করে। বিপি বেগম, দীপি বেগম সন্তান কবরে চলে গেছে। আরে সন্তান কবরে চলে যাওয়া যে কি কষ্টের, যার সন্তান চলে যায় তারাই বোঝে, ঠিক কিনা বলেন। দীপি বেগম ওনার সন্তান কবরে চলে গিয়েছে, 2000 টাকা। জোরে কোন মারহাবা। সন্তানের জন্য, কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়েছে, কোরআন সামনে নিয়ে তার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তুমি তোমার ওই বান্দা, তোমার ওই গোলামের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, বলেন আমিন আল্লাহুম্মা আমিন। আরেফান আমিন। আল্লাহ তোমার এক বান্দি 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবানি করে দানকে কবুলের মঞ্জুর করো, বলেন আমিন। আর এক বান্দা 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবানি করে দানকে কবুলের মঞ্জুর করো আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে দান করছে মাওলা, প্রত্যেকের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। মুফতি রিজওয়ানুল হাসান 500 টাকা। উনি আছে? যেখানে খাওয়া দাওয়া করলাম। ও আচ্ছা আচ্ছা, মুফতি সাহেব উনি থাকলে তো একটু কথা বলতাম। যে সহসভাপতি সাহেব মুফতি রিজওয়ানুল হাসান সাহেব 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা মুফতি সাহেব 500 টাকা করলো দেন, আল্লাহ তুমি মেহেরবানি করে মুফতি সাহেবের দানকে তুমি কবুলের মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার হাফেজ। আচ্ছা আচ্ছা, এই ছেলে নগদ 500 দেবে আচ্ছা শিক্ষক আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্বু দেবে 1000। তাহলে দুই বাপ বেটা মিলে 2000 দিলে ভালো হতো না? হ্যাঁ? বলেছি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই বাপ ছেলে মিলে 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো। আফজাল হোসেন প্রাক্তন পুলিশ কর্মকর্তা, আল্লাহু আকবার। আল্লাহ কবুলের মঞ্জুর করো, 500 টাকা করলা দেন, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুলের মঞ্জুর করো, জোরে কোন আমিন। আচ্ছা এখনই কি চাদর দিয়ে দিবেন? বাজে কথা এখন দেখেন নি। চালান সমস্যা নেই। চাদর দিচ্ছেন কে এখন? চাদর পরে দাও।
এখান থেকে নির্দেশ যাওয়ার পরে দেবেন আপনারা। এই যে ইনি অসুস্থ তো আফজাল হোসেন যিনি পাশে আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ কবুল করুন, দোয়া করছি আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। বলেন না আমিন, বলেন না আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি নেক হায়াত দান করে দাও, সুস্থতার নিয়ামতে ভরে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাকে কবুল আর মঞ্জুর করো। ও মালিক, এখনো পর্যন্ত যাদের দান পাই নাই, আল্লাহ বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও। তোমার বান্দা বান্দীদের তুমি একটু পাঠায় দাও আল্লাহ, কলিজাটা শীতল করে দান করার তৌফিক দিয়ে দাও। বলেন আমিন। ভাই, আমি একটা কথা আপনাদেরকে আজকে বলি, গাইবান্ধার মুসলমান কান খাড়া করেন। গাইবান্ধা, এই চাদর এখন দেন না ভাই, আমি যখন বলবো তখন দেবেন, একটু দাঁড়ান। গাইবান্ধার মুসলমান, আপনাদেরকে আমি একটু অনুরোধ করি, একটা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ কয় পারা দিয়েছেন বলেন তো ভাই? বলেন 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 বলেন, কয় পারা? 30 পারা। আমি 30টা মানুষের চেহারা একটা করে কোরআনের দাম